নমস্কার। আজকের অনুষ্ঠানে আলোচনা করব 2024 দোল পূর্ণিমার দিন যেহেতু বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের প্রভাবটা আদৌ থাকছে কিনা ভারতবর্ষে, তথা তুলসীতলায় একটি বিশেষ উপাচারের কথা বলবো, যার ফলে সৌভাগ্য বৃদ্ধি অবশ্যই হবে। এছাড়াও দোল পূর্ণিমা তিথি চলাকালীন কোন খাবারগুলো অ্যাভয়েড করবেন, খাবেন না, এবং কোন খাবারগুলো খাবেন, এবং পরমেশ্বর ভগবানের চরণে তথা তুলসী তলায় কোন রঙের আবির দিলে কি ফলের প্রাপ্তি ঘটে, সেটিও কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা কিন্তু একসাথে জানার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আমি অনুরোধ করব অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। আমি আশা করছি যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হবেন। আচ্ছা, আমি প্রথমেই একটা জিনিস প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু বলতে চাই, রিমাইন্ড করে দিতে চাই। দেখুন, রং খেলতে গিয়ে অনেকেই কিন্তু অবলা জীবজন্তুর উপর আবির বা রং গুলে দিয়ে দেয়। এমনটা কিন্তু করবেন না। এর ফলে কিন্তু অবলা পশুদের কষ্ট হয়। তাদের চোখে কোনো কারণে রং চলে গেলে তারা কিন্তু কষ্ট পান। সুতরাং নিজেরা আনন্দ করুন, মজা করুন, ঠিক আছে, কিন্তু কোনো অবলা পশুর উপর অত্যাচার করে আনন্দিত হওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, এই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখবেন। প্রথমত 2024 সালে 25শে মার্চ সোমবার দিন যে চন্দ্রগ্রহণটি পড়েছে, সেটি কিন্তু পঞ্জিকাতে যদিও কোনো উল্লেখ নেই, তবুও গ্রহণটি শুরু হবে 25শে মার্চ সোমবার সকাল 10:23 এবং গ্রহণটি ছেড়ে যাবে সোমবার দিনই বিকেল 3:02। দেখুন, এই চন্দ্রগ্রহণটা নিয়ে আপনাদের মনে অনেকের কনফিউশন ক্রিয়েট হয়েছে। আমাকে কিছু মানুষ প্রশ্নও করেছেন যে এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে কি থাকবে না, বা চন্দ্রগ্রহণে আমরা কি খাবো কি খাবো না, কি মানবো। সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি। দেখুন, দোল পূর্ণিমা তিথি চলাকালীন এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাবই ভারতবর্ষে কিন্তু থাকছে না, থাকবে না। কারণ এই চন্দ্রগ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য থাকবে এবং দিনের বেলায় এই গ্রহণটি প্রতিফলিত হবে। সেহেতু চন্দ্রগ্রহণের যেসব নিয়মাদি থাকে সেগুলো কিন্তু কোনোটি আপনাদেরকে মানতে হবে না। এর আগেও আমি কিন্তু একটা শর্ট ভিডিওর মাধ্যমে বিষয়টাতে ক্ল্যারিফিকেশন দিয়েছিলাম, সেই শর্ট ভিডিওটা পারলে দেখে নেবেন। দেখুন, 25শে মার্চ সংগঠিত চন্দ্রগ্রহণের প্রভাব মোটা অক্ষরে বললে, মোটা কথায় বললে বুঝে যান যে কোনো এর প্রভাব মানব জীবনে কিন্তু পড়বে না। একেবারে নিশ্চিন্তে থাকুন। এছাড়াও দোল পূর্ণিমার দিন আপনারা কিন্তু যদি আপনার বাড়িতে কোনো গরিব মানুষ আসেন, হতদরিদ্র ভিক্ষুক আসেন, তাদেরকে কিন্তু কখনোই খালি হাতে ঘুরিয়ে দিবেন না। আপনার সামর্থ্য মতো চেষ্টা করবেন কিছু না কিছু সাহায্য করার, দান করার। এতে অক্ষয় পুণ্য অর্জন হয়। দেখুন, সেই ব্যক্তির যাকে আপনি সাহায্য করছেন, সেই ব্যক্তির আশীর্বাদটা প্রাপ্ত যদি আপনারা করতে পারেন বিশেষ তিথিতে, তাহলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। কারণ ভগবান কোন রূপে কখন কার বাড়িতে এসে উপস্থিত হন এ কথা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আর এই বিষয়টা আমরা সবাই জানি যে নরের মধ্যেই কিন্তু নারায়ণ বিরাজমান হন, নরের মধ্যেই নারায়ণ। তাই অবশ্যই অতিথি এবং কোনো ভিক্ষুক এলে আমি অনুরোধ করব অবশ্যই যথাযোগ্য সম্মান দিতে চেষ্টা করবেন এবং পারলে অবশ্যই একে অপরকে মিষ্টি মুখ করাবেন দোল পূর্ণিমার দিন। আচ্ছা, এরপর দ্বিতীয় বিষয়টি হলো, দেখুন, দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলো মুখে তুলতে নেই বা ঘরে রন্ধন করতে নেই। এই ক্ষেত্রে অবশ্যই বলবো, দেখুন, যেহেতু রং বা হোলি বা দোল এটি হলো সৌহার্দ্যের প্রতীক, প্রেম বিনোদনের দিন। স্বয়ং রাধা গোবিন্দ দোল খেলেছিলেন, তাই দোল পূর্ণিমা হচ্ছে প্রেমের উৎসব বা এটি একটি আনন্দদায়ক ফেস্টিভ্যাল। সেক্ষেত্রে দোল পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে কখনোই আমি অনুরোধ করব তেতো জাতীয় কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না, বা তেতো জাতীয় কোনো খাবার গৃহে রন্ধন করবেন না। যেমন উচ্ছে, করলা, নিম পাতা, লাইক এরকম তেতো জাতীয় খাবার যেগুলো খাবেন না। পবিত্র দিনে কখনোই তেতো জাতীয় খাবার গ্রহণ করতে নেই। এছাড়াও যে কোনো পোড়া জাতীয় খাবার পূর্ণিমা তিথি চলাকালীন কিন্তু গ্রহণ করতে নেই। আর যেহেতু 12টা পূর্ণিমার মধ্যে দোল পূর্ণিমা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা, তো সেই ক্ষেত্রে একেবারেই পোড়া জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। যেমন ধরুন, অনেকেই খেতে কিন্তু পছন্দ করেন বেগুন পোড়া, টমেটো পোড়া, বাসি খাবার। এগুলো কিন্তু কখনোই পোড়া জাতীয় খাবারের মধ্যে পড়ে যায়, এগুলো কিন্তু গ্রহণ করবেন না। বা কোনো খাবার হয়তো
পুড়ে গেছে কোনো কারণে, কালো হয়ে গেছে খাবারটা পুড়ে গিয়ে, সেই খাবারও কিন্তু গ্রহণ করবেন না, অর্থাৎ জ্বলে যাওয়া খাবারগুলো গ্রহণ করবেন না। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, দেখুন অনেকের বাড়িতেই কিন্তু গ্রামাঞ্চলেই বলুন বা শহরে খুব কম দেখতে পাওয়া যায়, গ্রামাঞ্চলেই বেশি, যে আপনার বাড়িতে হয়তো গোমাতা চলে এসছে, আপনি তাকে খাবার দিচ্ছেন। এই ক্ষেত্রে একটা আমি নিষেধ করব, বাসি খাবার কিন্তু গোমাতাকে খেতে দিবেন না, এতে কিন্তু পুণ্যের জায়গায় পাপ হয়। কখনোই বাসি খাবার কিন্তু গোমাতাকে দিতে নেই, আমাদের হিন্দু ধর্মমতে নিষেধ রয়েছে। দেখুন এই দিন যদি আপনারা লক্ষ্মীনারায়ণ বা রাধা গোবিন্দর পুজো অর্চনা করে থাকেন, তাহলে এই দিন অবশ্যই কিন্তু আমি অনুরোধ করব নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, কোনো প্রকার আমিষ আহার গ্রহণ কিন্তু করবেন না। এছাড়াও মাথায় রাখবেন, কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, বিড়ি, সিগারেট, পান, গুটখা বা অ্যালকোহল, মদ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে নেই। এছাড়াও এদিন গঙ্গা স্নান করা অতি শুভ বলে মনে করা হয়। তবে একান্তই দেখুন সবাইকার বাড়ির সামনে কিন্তু মা গঙ্গা নেই, সেক্ষেত্রে আপনারা স্নানের জলে অল্প করে কালো তিল এবং কর্পূর দিয়ে স্নান করতে পারেন। এতেও কি হয়, দেহ এবং মনের শুদ্ধিকরণ ঘটে এবং স্নান হয়ে যাওয়ার পর নিজের মাথায় কিন্তু অল্প করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এছাড়াও আপনারা দোল পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় অবশ্যই আমি অনুরোধ করব একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিবেন, এটি অত্যন্ত মঙ্গল চিহ্ন। এই স্বস্তিক চিহ্ন বাড়িতে অঙ্কন করলে সেই গৃহে লক্ষ্মী নারায়ণের পথ প্রশস্ত কিন্তু হয়, লক্ষ্মী নারায়ণের মানে প্রবেশ পথ প্রশস্ত হয়ে যায়, তারা কিন্তু বিভিন্ন পজিটিভ এনার্জিগুলো কিন্তু গৃহের মধ্যে প্রবেশ করতে সুবিধা হয়। সেহেতু অবশ্যই আমি অনুরোধ করব যে স্বস্তিক চিহ্ন কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এই দিন অঙ্কন করবেন। এছাড়াও আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর একটি পদচিহ্ন অঙ্কন করতে পারেন আলপনা স্বরূপ। এমনকি অনেকেই দেখবেন আম পল্লব দিয়ে সদর দরজায় মালা পরিয়ে থাকেন, সেটাও কিন্তু অত্যন্ত শুভ এবং এইরূপ মাঙ্গলিক কার্যগুলো সর্বদাই দেখবেন ঘরের বাতাবরণ এনভায়রনমেন্টকে শুদ্ধ রাখতে সাহায্য করে, যার ফলে পরিবার থেকে ঘর থেকে নেগেটিভিটিগুলো দূর হয় এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গৃহের মধ্যে সৃষ্টি হয়। এছাড়া যদি পারেন অবশ্যই 5 মিনিটের জন্য হলেও দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রের দর্শন কিন্তু অবশ্যই করবেন, এর ফলে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী থেকে চন্দ্রের দোষ দূর হয়। আর যদি পারেন চন্দ্রদেবের উদ্দেশ্যে কাঁচা দুধ, ক্ষীর এবং পায়েস অর্পণ করতে পারেন। দেখুন চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ, চন্দ্রকে ঠিক রাখলে মন আমাদের থাকে শান্ত এবং মনের থেকে যাবতীয় কুলসতা নেগেটিভিটি দূর হয়। সুতরাং দোল পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু যে কার্যগুলো আমি বলছি একটু মাথায় রেখে করার চেষ্টা করবেন, মঙ্গল কিন্তু আপনাদেরই হবে। যাই হোক, এরপর আপনাদেরকে বিশেষ একটি আমি ক্রিয়ার কথা বলছি, যা অবশ্যই পারলে দোল পূর্ণিমার দিন নিজের বাড়ির তুলসী তলায় অবশ্যই করবেন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়, পরিবারের হিত হয়, মঙ্গল হয় সংসারের জন্য। দেখুন যে গৃহে তুলসী মায়ের সেবা হয়, নিত্য আহ্নিক সন্ধ্যা দেওয়া হয়, তুলসী পুজো করা হয়, সেই গৃহে কিন্তু যমরাজও প্রবেশ করতে ভয় পান এবং সেই ঘরের সদস্যরা অকাল মৃত্যুর বিপদ আপদ থেকে রক্ষা পায়, দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এবং আমাদের শাস্ত্রে তুলসী গাছের মহিমা অত্যন্ত বেশি। তুলসী মহারানী হলেন কেশব প্রিয়া, শ্রীকৃষ্ণের প্রিয়, কারণ আমরা প্রত্যেকেই জানি তুলসী পত্র ছাড়া শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো সম্পূর্ণই কিন্তু অসম্পূর্ণ। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত দোল পূর্ণিমার দিন বিশেষ 3টি রং তুলসী গাছে নিবেদন করা বা তুলসী মাকে প্রদান করা উচিত এবং তুলসী সকালে অবশ্যই প্রাতঃস্নান করে তুলসী মায়ের সেবা করা উচিত, তুলসী মাকে জল, ধূপ, প্রদীপ দেখানো উচিত এবং সন্ধ্যার সময়ও তুলসী মাকে অবশ্যই ধূপ এবং প্রদীপ নিবেদন করা উচিত। দেখুন আপনাদেরকে বিশেষ যে 3টি আমি রং তুলসী তলায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ণের চরণে নিবেদন করতে বলবো, এই 3টে রঙের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। এর ফলে দেখবেন আপনার গৃহে কিন্তু কখনোই দারিদ্রতার করাল ছায়া প্রবেশ করতে পারবে না, রোগ জ্বালা থেকে আপনারা কিন্তু মুক্ত থাকবেন এবং কি আর্থিক দিক দিয়ে অ্যাজ এ কেরিয়ার, অ্যাজ এ বিজনেস আপনারা কিন্তু একটা ভালো ফল পেতে পারেন। কারণ তুলসী মাকে এই রং বা আবির অর্পণ করলে স্বয়ং লক্ষ্মীনারায়ণ পর্যন্ত অত্যন্ত প্রসন্ন হন।
তার সাথে রাধারানী তো মানে তুলসী মহারানী তো অত্যন্ত প্রসন্ন অবশ্যই হন। এই ক্রিয়াটি আপনারা কিন্তু দোল পূর্ণিমা চলাকালীন অর্থাৎ পূর্ণিমা চলাকালীন এই উপায়টি করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি বিষয়টা বলে দিই। নাম্বার 1, দেখুন, সুস্বাস্থ্য কামনার্থে তুলসী মঞ্চে এবং ভগবানের চরণে লাল রং নিবেদন করবেন। নাম্বার 2, পেশা বা ক্যারিয়ারের উন্নতি যারা চান তারা ভগবানের উদ্দেশ্যে এবং তুলসী মঞ্চে তুলসী মহারানীর উদ্দেশ্যে অবশ্যই নীল রঙের মানে আবির অর্পণ করতে পারেন। এবং নাম্বার 3, যদি অর্থের সমস্যায় অত্যন্ত পরিমাণে আপনারা জর্জরিত রয়েছেন, প্রচুর মানে অর্থের দিক থেকে ঋণে জর্জরিত, সেই ক্ষেত্রে বলবো যে অর্থ সম্পর্কিত সমাধানের জন্য এই যে সমস্যাটা আজকের দিনে 80% মানুষ এই অর্থের কারণে ভুগছেন, সেক্ষেত্রে এই অর্থের সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনারা কিন্তু গোলাপি রং শ্রীকৃষ্ণের চরণে বা তুলসী মঞ্চে অর্পণ অবশ্যই করবেন। এর ফলে কিন্তু দেখবেন এই 3টে বিষয়, রোগ জ্বালা, ব্যবসা বা কেরিয়ার এবং কি সুস্বাস্থ্য যদি কামনা করতে চান, তাহলে অবশ্যই 3টে রং আপনারা কিন্তু প্রভুর পায়ে এবং তুলসী মঞ্চে অবশ্যই স্নান করে উঠে তুলসী মহারানীর উদ্দেশ্যে নিবেদন করবেন। এর ফলে দেখবেন দেবদেবীদের পরম কৃপায়, দেখুন তুলসী গাছে 33 কোটি উচ্চ দেবদেবীরা মানে উচ্চকোটি সম্পন্ন দেবদেবীরা বিরাজ করেন, সেহেতু প্রত্যেকের কৃপা দৃষ্টি কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এবং যাদের ইষ্ট দেবতা রয়েছেন, যাদের গুরুদেব রয়েছেন, তারাও কিন্তু অবশ্যই নিজের গুরুদেব ইষ্টদেবের চরণে অবশ্যই কিন্তু আবির এই দিন দিবেন। নিজের মাতা পিতার চরণে, মাতা পিতা হলো 33 কোটি উচ্চ দেবদেবীর থেকেও মানে উঁচু জায়গায় রয়েছেন, সেখানে উনাদের আশীর্বাদ প্রাপ্তটা করা একান্তই প্রয়োজন। যেসব সন্তান বা সন্ততির উপর পিতামাতার আশীর্বাদ রয়েছে তাদেরকে জীবনে আটকানো অসম্ভব, তাদের জীবনে সফলতা কিন্তু অবশ্যই আসে। সুতরাং এই দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মাতা পিতাকে সম্মান করবেন, প্রত্যেককেই ঘরের সদস্যদেরকে মিষ্টিমুখ করাবেন। কোনো আত্মীয় পরিজন এলে, বন্ধু বান্ধবী এলে বা হয়তো কোনো গরিব মানুষ এলে তাদেরকেও কিন্তু মিষ্টিমুখ করাবেন এবং প্রত্যেকের উদ্দেশ্যেই আবির বা রং নিবেদন করার চেষ্টা করবেন। যাই হোক, আমি এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি অতি সন্তর্পণে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি আমার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি আমি রাধা গোবিন্দর কাছে। সবাই রঙের উৎসবে নিজেদেরকে রাঙিয়ে নিন। হ্যাপি হোলি প্রত্যেকের উদ্দেশ্যে রইল। নমস্কার, ধন্যবাদ।